গ্রেফতার করেনি, তারা বিভিন্ন সুযোগ সুবিধা এবং আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দেশ থেকে তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। বন্ধুগণ, আজকে আমরা যে দুর্নীতি দমন কমিশন বানিয়েছি, তারা দুর্নীতি দমন কমিশন তারা আরো বেশি করে দুর্নীতি করছে এবং দুর্নীতির সহযোগী হচ্ছে। এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আমরা একটি সোনার বাংলা নির্মাণের জন্য দেশে প্রায় 2000-এর অধিক সংখ্যক জনগণ জীবন দিয়েছে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা যে বিপ্লব সংগঠিত করেছি, সেই বিপ্লবের যে জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা রাজপথে আছি। আমরা বলতে চাই, এই দুর্নীতিবাজ প্রশাসন এবং দুর্নীতিবাজ উপদেষ্টাদের সাথে কোনো আমাদের আপোষ নেই। আমরা বাংলাদেশের 18 কোটি জনগণের ভাগ্যের পরিবর্তন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ নির্মাণের স্বপ্ন নিয়ে আমরা রাজপথে আছি। আমরা চাই এদেশে যদি দুর্নীতি বন্ধ হয়, তাহলে এদেশের জনগণের 18 কোটি জনগণের ভাগ্যের পরিবর্তন সম্ভব। আজকে আগামীতে যে নির্বাচন কমিশন নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে এই উপদেষ্টারা অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে এবং এই যে উপদেষ্টা পদ খালি হয়েছে, সেই খালির পদে আমরা শুনতে পাচ্ছি এই আলবিয়াস নামক এই আমেরিকান নাগরিককে আবার এখানে উপদেষ্টা বানানোর একটি ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলতে চাই, আপনারা সবাই একাই যে ভোট দখলে ব্যস্ত আছেন, তা এদেশের জনগণ মেনে নেবে না। আমরা অনতিবিলম্বে নূতন উপদেষ্টা নিয়োগের আহ্বান জানাই এবং এই দুর্নীতিবাজ প্রশাসন এবং দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিরুদ্ধে পুঙ্খানু তথ্যপত্র জনগণের সামনে হাজির করার আহ্বান জানাই। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন এই বেতনাদ বিরোধী আন্দোলনের এবং যুগপৎ আন্দোলনের শীর্ষ নেতা, আমাদের সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক জননেতা জনাব ডক্টর শামসুল আলম। কাকু এটা কড়া বক্তব্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকের সবার সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ, আমি অল্প বক্তব্য বেশি কথা বলার চেষ্টা করব। আপনারা জানেন